একযোগে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া এখন প্রায় শেষের পথে। প্রায় সব রাজ্যেই ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ব্যতিক্রম একটাই, উত্তরপ্রদেশ। সেখানে এখনো শুনানি পর্বের বড় অংশ বাকি, পাশাপাশি নতুন ভোটারের নাম তোলার কাজও পুরোপুরি শেষ হয়নি। এই পরিস্থিতিতে যোগীর রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও 1 মাস বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী উত্তরপ্রদেশে আগামী 6 মার্চ পর্যন্ত খসড়া ভোটার তালিকার নাম সংযোজন, বিয়োজন ও সংশোধন করা যাবে। এরপর 27 মার্চ পর্যন্ত চলবে শুনানি পর্ব। সবকিছু শেষে 10 এপ্রিল প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কমিশনের যুক্তি, প্রতিদিন বিপুল সংখ্যক ফর্ম 6 জমা পড়ছে। দৈনিক গড়ে প্রায় 5 লক্ষ আবেদনও আসছে। এই প্রবল চাপ সামলাতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে এসআইআর নিয়ে রাজনীতির পারদ চড়ছে। বাংলায় এসআইআর শুরুর আগে বিজেপির তরফে দাবি করা হয়েছিল রাজ্য অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে এবং কোটির বেশি মানুষের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে একদম অন্য। শতাংশের বিচারে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি নাম বাদ পড়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই। তার জলজ্যান্ত উদাহরণ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে এক ধাক্কায় 2,89,00,000 মানুষের নাম বাদ পড়েছে। শুধু তাই নয়, লজিক্যাল ডিসক্রিপেন্সি ও নো ম্যাপিং এর কারণে আরও 3,26,00,000 ভোটারকে নোটিশ দেওয়ার প্রস্তুতি চলছে। এর মধ্যে শুধুমাত্র নো ম্যাপিং এর সংখ্যায় 2,20,00,000 বেশি। অর্থাৎ ঠিকানা বা বুথ ম্যাপিং সংক্রান্ত সমস্যার কারণে লক্ষ লক্ষ ভোটারের নাম ঝুলে রয়েছে। এই বিপুল সংখ্যায় নাম বাদ পড়া নিয়ে চিন্তিত খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আগেই স্বীকার করেছিলেন, যাদের নাম বাদ পড়তে চলেছে তাদের বেশিরভাগই বিজেপির সমর্থকের ভোটার। এত বড় ক্ষতি যাতে না হয় সেই জন্য তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন যেন প্রত্যেক যোগ্য ভোটারের নাম তালিকায় ফের তোলার জন্য দ্রুত কাজ করা হয়। কিন্তু বাস্তবে কাজটা যে কতটা কঠিন তা বোঝা যাচ্ছে পরিসংখ্যান দেখলেই। বিজেপির লক্ষ্য এখন প্রতিটি লোকসভা কেন্দ্রে অন্তত 2 লক্ষ নতুন ভোটারের নাম তালিকায় তোলা। সেই মতো মাঠে নেমে কাজ শুরু করেছে বিজেপি সরকার। দৈনিক লক্ষাধিক ফর্ম 6 জমা পড়ছে নির্বাচন কমিশনে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে এই বিশাল লক্ষ্য পূরণ করা সম্ভব কি, তা নিয়ে দলীয় শিবিরে উদ্বেগ ছিল। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বিজেপির জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এলো। নাম তোলা, সংশোধনের জন্য আরও 1 মাস সময় দেওয়া হলো। এখন বাড়তি সুযোগ পাবে বলে আশা করছে উত্তরপ্রদেশ। কমিশনের বক্তব্য, ফর্ম 6 জমার যে বিপুল হার তা দেখেই তারা সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সূচি অনুযায়ী 6 মার্চ পর্যন্ত নাম তোলা হবে। 27 মার্চ পর্যন্ত চলবে শুনানি। আর 10 এপ্রিল প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সময়সীমা বাড়ানো শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, আসন্ন নির্বাচনের আগে উত্তরপ্রদেশের ভোটার তালিকার ভারসাম্য বজায় রাখা। কোটি কোটি ভোটারের নাম বাদ পড়ে গেলে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ঠিকই প্রশ্ন উঠবে। তাই কমিশনের এই পদক্ষেপের একদিকে যেমন প্রশাসনিক চাপ কমবে, তেমনি রাজনৈতিক দলগুলোতেও নিজেদের ঘর গোছানোর বাড়তি সুযোগ দেবে। এখন সব নজর 6 মার্চের দিকে। এই সময়ের মধ্যে কতটা নতুন নাম যুক্ত হয়, কতজনের নাম বাদ পড়া ভোটার তালিকায় ফের ফিরতে পারে, তার উপরেই নির্ভর করবে উত্তরপ্রদেশের ভোটার তালিকার চূড়ান্ত চিত্র। আর সেই চিত্রই আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণের বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক।